গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ৭ আগস্ট গ্রেফতার হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। টঙ্গীতে ৩ জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে ৫০ জনকে গুমের পর হত্যা ও সুন্দরবনে আরও অর্ধশত ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয় জিয়াউল আহসানের বিরুদ্ধে। এই ৩ অভিযোগে শুনানি শেষে বুধবার তার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল আহসান। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রসিকিউশনের জব্দ করা আলামত ১ মাসের জন্য প্রদর্শনীর অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। কোর্ট ১ মাসের একটি অনুমতি দিয়েছেন যে আগামী ১ মাসের জন্য এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে এবং তারা এটাকে এক্সিবিট করতে পারবে, প্রদর্শন করতে পারবে। আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এ দায়িত্ব পালন করা ৭ সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। এদিকে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় আজ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।